প্রদীপটা পুড়ে নিভে গেলে বাড়ির অমঙ্গল হতো, তা থেকে তুমি বাঁচিয়ে দিলে, ধন্যবাদ। আমার একটা ছোট্ট ভুলও আমার চালা দানের মতোই কাজ করলো। লাকি ইউ কমলিনী। এখন ধন্যবাদ বলছে তোমায় মধুবনী, দুদিন পরেই বুড়ি বাড়ি থেকে দূর দূর করে তাড়াবে তোমায়। আমি তো আপনাকে আগেই বলেছিলাম মা, মধুবনী লক্ষ্মীমন্ত মেয়ে, আমাদের এই বাড়ির আসল লক্ষ্মী। দেখলেন তো মঙ্গল প্রদীপ পড়া থেকে বাঁচিয়ে কেমন আমাদের বাড়ির সবাইকে অমঙ্গলের হাত থেকে বাঁচালো। থ্যাংক ইউ সো মাচ। গিন্নি, ও গিন্নি, মধুবনী যেভাবে একটার পর একটা ফাঁড়া থেকে আমাদের বাড়িকে বাঁচাচ্ছে, তাতে ওকে সত্যিই আমাদের বাড়ির একজন বলে মনে হচ্ছে। সামান্য একটা প্রদীপ মাটিতে পড়ার আগে ধরে নিয়েছে, এটা তো যে কেউ করতে পারতো। এটা নিয়ে এত মাতামাতি কেন করছো বলো তো তোমরা? যে কেউ নয়, স্বয়ং ঈশ্বর তাঁর পুজোয় বাধা পড়তে দেবেন না বলেই ওকে পাঠিয়েছেন। মা, তুমি খুব সুলক্ষণা মেয়ে, সুখী হও মা। আমার মেয়েটা ভালো থাকলে, সুস্থ থাকলেই আমার সুখ। ঠাকুর, আমার পুণ্যে আমার মেয়েটার মঙ্গল হোক। আজ সেনগুপ্ত বাড়িতে পুজো, ভোগ না খেয়ে কেউ যাবে না। মহারাজ চলুন, প্রসাদ গ্রহণ করবেন। তুমিও ভোগ খেয়ে যাবে। ঠাকুরের ভোগে না করতে নেই সেটা জানি, কিন্তু আজ একটু তাড়া আছে। স্যারের সাথে একটা কাজ ছিল, সেটা সেরেই আমি বেরিয়ে যাব। এই বাড়িতে আমার ওপর কেউ কথা বলে না। খেয়ে যেতে বলেছি যখন, তখন খেয়ে যাবে। আমার গিন্নি যা বলছে এ বাড়িতে তাই হয়, আজও তাই হবে। স্যার, আগে কাজটা সেরে নি, ফাইলগুলো নিয়ে বসবেন না? আরে হবে হবে, এই বাড়িতে এলে আগে বাড়ির লোকজনের সঙ্গে আলাপ করো, তারপর তো কাজ। এই বাড়ির আমি সকলকেই চিনি, তবে সেভাবে আলাপ করার সুযোগ হয়নি। আলাপ করে দিচ্ছি। আমার গিন্নি সুরমা, রিকের ঠাম্মি। দাঁড়াও, ঠাকুরের সামনে প্রণাম করতে নেই সেটা জানো না? কমলিনী আমার পুত্রবধূ, আমার আর এক পুত্রবধূর সাথে আলাপ করে দিয়ে এসো 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 এসো। এসো এসো এসো। রিক আমার বড় নাতি, ওর সঙ্গে নিশ্চয়ই আলাপ করে দিতে হবে না। ঋগদেব সেনগুপ্ত। যাও রিক, তুমি বাড়িটা দেখিয়ে দাও ওকে। বাড়ি? হ্যাঁ, বাড়ির ভেতরটা একটু। কেন কেন স্যার, বাড়ি কেন দেখবো? আপনি ফাইলগুলো দেখে নিন না। তো ফাইল হবে, ফাইল হবে, এটা এই বাড়িটা দেখা দরকার। যাও, বাড়িটা তোমার ঘরটা ওকে দেখিয়ে দাও। যাও বাবলো, দাদু এত করে বলছেন, যাও না দেখে নিয়ে এসো। যাও যাও। আমি একটা সুযোগ করে দিচ্ছি, নষ্ট করো না। যাও। বলছিলাম কি, হায় রাত্রি থেকে হঠাৎ বাড়ি তো দেখতেই হবে, প্লিজ। শোনো, তুমি কি ভেবেছো? আমার দিকে না তাকালেও তুমি যা করছো সেটা ঠিক করছো? নেহাত মহারাজরা আছেন তাই তোমাকে কিছু বলতে পারছি না, আর তুমি তার সুযোগ নিচ্ছ। একেবারে দাদু ভাইয়ের ঘর পর্যন্ত পাঠিয়ে দিয়েছো। মহারাজ নিজেই তো বললেন, সুলক্ষণা মেয়ে, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত, একে অবজ্ঞা করার ক্ষমতা আমার নেই। আমি ওকেই নাতবউ বানাবো। এই কাজ আমি কিছুতেই করতে দেবো না। দেবে দেবে দেবে, তুমি ওকে প্রসাদও দেবে, আশীর্বাদী হারও দেবে। শোনো, মহারাজরা রয়েছেন। দীপক বাড়ির বাইরে গাড়িতে, আমি না বেরোলে যদি সত্যিই বাড়ির ভেতর চলে আসে? না না, অত সাহস হবে না যে ভেতরে ঢুকে আসবে। কাল ফোন পেয়ে ঘামছিল, আজকে আবার ফোনটা আসার পরেই প্রদীপটা পড়ে যাচ্ছিল। কে ফোন করছে কমল দিকে? জানতে হবে তো। ছোট বৌমা, ওকে ভোগের প্রসাদ দাও। আপনারা কেউ খাবেন না? তুমি তো অতিথি, এক্ষুনি চলে যাবে, তাই তুমি আগে খেয়ে নাও। আমরা বাড়ির লোকেরা পরে সবাই একসাথে বসে খাবো। আমার বিশ্বাস খুব শিগগিরই তুমিও আমাদের বাড়ির লোকেদের সাথে বাড়ির লোকের মতোই পুজোর পরে প্রসাদ খেতে পারবে। মেজ বৌমা,
অতিথি বরণে মন দাও, তাতে সংসারের মঙ্গল হবে। অতিথি হয়তো আর 7-8 দিনের, তারপরে আপনি আর মিহি দুজনেই সেনগুপ্ত বাড়ির সদস্য হয়ে উঠবেন। আচ্ছা স্যার, বলছি আমরা ফাইলটা নিয়ে কখন বসবো? আগে ভোটটা খেয়ে নাও, তাও অবশ্য ফাইলে। ফাইল তো একদম পারফেক্ট আছে। এই দেখো, শুধু শুধু তোমাকে ডাকলাম, যদিও রথ দেখা কলা হয়েছে, দুটোই হলো। কি বললে? রথ কলা মানে ঠাকুর দেখা এবং প্রসাদ খাওয়া দুটোই হলো। স্যার এবার আমায় বেরোতে হবে। ও হ্যাঁ, তুমি বেরোবে। রিক, ওকে গেট অফ দিয়ে গিয়ে দাও। সব ব্যাপারে দাদু ভাইকে পাঠাচ্ছ কেন? হিমাদ্রি, যাও ওকে এগিয়ে দাও। মা, বলছিলাম আমার না পায়ে বড্ড ব্যথা, বুঝলে? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলছিলাম রিক, জানা তুই দিয়ে আয় না। আসছি স্যার, আসছি। কুশলবাবু আসছি। কুশলবাবুর এই হাসিটার আড়ালে যে কত কষ্ট লুকিয়ে আছে সেটা আমি বুঝতে পারছি। কুশলবাবু স্নেহার জন্য কিছু একটা করতেই হবে। আপনাকে আর যেতে হবে না, আমি তো একা এসেছি, একাই চলে যেতে পারবো। আপনি তো একা নন, ওই আঙ্গুলে আমার দেওয়া আংটিটা আছে, তার মানে আমি ওই আঙ্গুলটা ছুঁয়ে আছি। আপনি কিন্তু আংটিটা খোলেননি, স্বচ্ছন্দের সাথে আংটিটা পরে আছেন, তার মানে আপনি আমায় ছুঁয়ে থাকতে দিয়েছেন। আপনার হাতে আংটিটা কিন্তু বেশ মানিয়েছে। আপনি যে নিজে আমাকে ফোন করে ডাকলেন তার জন্য অনেক ধন্যবাদ ম্যাডাম। আসলে আমারও কিছু বলার ছিল, আগের দিন আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। আই এম রিয়েলি ভেরি সরি। ডোন্ট সে দ্যাট। ক্ষমা তো আমাদেরই চাওয়ার কথা। আমি আপনার জায়গায় থাকলে ঠিক আপনার মতনই চিন্তিত হতাম বাচ্চার মানসিক অবস্থার কথা ভেবে। আমি আমার স্কুলে এটা আর কোনোভাবেই টলারেট করব না। আই অ্যাসিওর ইউ, আমি অ্যাকশন নেব যাতে পরে কোনো বাচ্চার সঙ্গে আর এরকম না হয়। থ্যাংক ইউ সো মাচ। আসলে যারা এটা করেছে ওরাও তো ছোট, ওরা আর কি বোঝে, কিন্তু আমরা যদি ওদের ঠিকটা না বোঝাই ওরা কি শিখবে বলুন তো? আর আমি মিহিকেও বুঝিয়েছি যে তোমার যতই রাগ হোক কাউকে ধাক্কা মারা উচিত না। আর আমি নিজের ভুলটাও বুঝেছি। আমিও তো এক্সপেক্ট করি ম্যাম সবাই একটু সংবেদনশীল হবেন। আই আন্ডারস্ট্যান্ড। আমরা চাই মিহিকা এই স্কুলেই কন্টিনিউ করুক। আমি আপনাকে কথা দিচ্ছি ওর এখানে কোনো অসুবিধা হবে না। আর ঋগদেবের মতো একজন এইরকম রেপুটেড আলামনি আমাদের স্কুলের, যাকে নিয়ে আমরা সবাই গর্বিত, তার সম্পর্কে মিডিয়াতে একটা মিথ্যে খবর নিয়ে তাকে এইরকম ভাবে সমালোচনা করা, এটা কি উচিত হয়েছে? একেবারেই উচিত হয়নি। এটা যাতে দ্বিতীয়বার আর না হয় আমি সেদিকে নিশ্চয়ই খেয়াল রাখবো। আপনি আগের দিনে যা বলেছেন তার জন্য আপনার মিসেস ঘোষের কাছে অ্যাপোলজি চাওয়া উচিত। না না ম্যাম, থাক। জানো, আমার এলাস দিদুনার ভালো দাদু বলেছে ক্ষমা চাইলে গিয়েও ছোট হয়ে যায় না। তোমার দাদু দিদুন তো তোমাকে খুব ভালো শিক্ষা দিয়েছেন, আমিও কিন্তু সেইটাই মনে করি। প্লিজ সে সরি টু হার। সরি। আমাকে দিয়ে ক্ষমা চাওয়ানো একটা 2 পয়সার গার্জিয়ানের সামনে। এবারই মা মেয়ে দুজনের ঝাল মেটাবো আমি এই 1.5 ব্যাটারির ওপর। খুব বড় বড় কথা না তোর মিহিকা ঘোষ, তোকে কেমন শায়েস্তা করি আমি দেখ শুধু। স্যার আপনি আমায় ডেকেছিলেন, আসলে লেট হয়ে গেল, আমি একটা কাজে গেছিলাম। আজকে লেট হয়েছে মেনে নিলাম, কিন্তু কালকে লেট হলে চলবে না।
কাল দুজনকে সকাল সকাল বেরোতে হবে একসঙ্গে। একসঙ্গে কোথায় যেতে হবে? বর্ধমানে। বর্ধমানের ফ্যাক্টরিতে কর্মীরা অসন্তোষ দেখাচ্ছে, সে গন্ডগোলটা বাড়তে দেওয়া চলবে না, দুজনে গিয়ে সামলাবে সেটা। কিন্তু স্যার আমি তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, আমি গিয়ে কি করব? ঋকদেববাবু তো একাই সামলে নিতে পারবে। কি মুশকিল, অ্যাকাউন্টস তো সব থেকে ইম্পর্টেন্ট। আজকে যদি কর্মচারীরা কোম্পানিটাকে বন্ধ করে দেয়, তার রিফ্লেকশন কোথায় গিয়ে পড়বে? অ্যাকাউন্টসে। মানে অ্যাকাউন্টসের প্রাইমারি কাজ হচ্ছে হিসেবপত্র রাখা ঠিকই, কিন্তু একটা কোম্পানি যাতে ভালোভাবে চলে, শান্তিতে চলে, সেটা দেখার দায়িত্ব অ্যাকাউন্টস। অতএব তোমরা দুজন কাল একসঙ্গে বর্ধমান যাচ্ছ। বর্ধমানের কাজটা কিন্তু বেশ কঠিন, আর সেই কঠিন কাজের সঙ্গে সঙ্গে এই কঠিন কাজটাও যাতে সামলাতে পারো, তাই দুটো দায়িত্বই একসঙ্গে দিলাম। দাদুর মুখে বাবা আবার তো সেদিনকে যা দাম তার ডবল দিয়ে একখানা গয়না কিনলে, আবার কিনবে গো? তুমি তো আগের বার কিছুই কিনলে না, এবারও কিনবে না? সামনেই বাড়িতে পাবলোর বিয়ে, গয়নাগাটি না পরে ঘুরে বেড়ালে সেনগুপ্ত বাড়ির মান সম্মান কোথায় থাকবে? আমার গয়নাগাটির হিসেব না রেখে তোমার বরকে একটু বুঝিয়ে বলো, তোমাকে আর তোমার মেয়েকে যদি পারে কিছু কিনে দেবে। এ বাড়িতে এখন কোনো কাজ হবে না, আপনারা আসুন। মা মা প্লিজ পাবলোর বিয়েটা এরকম হেলাফেলা করে দেবেন না। তোমার মধুবনীকে পছন্দ তো? তোমার পছন্দ করা কোনো মেয়ের সঙ্গে দাদু ভাইয়ের বিয়ে আমি দেব না। আপনারা আজকের মতো আসুন, আমি প্রয়োজন মতো আপনাদের আবার ডেকে নেব। And about today, I'm really very sorry. Thank you very much. ঠাম্মি তো ঠিক কথাই বলেছে, ওই মেয়েটাকে না আমারও পছন্দ না, কেন আমার একটা উইয়ার্ড হাবাতে টাইপের না। রুমে প্লিজ ডু নট ক্রস ইউর লিমিট। তোমার পছন্দ নিয়ে তো অনেক কথা বলার আছে। এমন মেয়েকে পছন্দ করলে যে দাদু ভাইকে শ্রীঘরে পাঠিয়ে ছাড়লো, তোমার উপর আমার ভরসা চলে গেছে। আমি মানছি মা, আমার ভুল হয়েছে। হ্যাঁ আমি মানছি যে নিশাকে এ বাড়িতে নিয়ে আসাটা আমার ভুল হয়েছে, কিন্তু সেই ভুলের প্রায়শ্চিত্ত তো আমিই করেছি মা। কি করেছো তুমি? আমি পুলিশে কমপ্লেন করেছি, আর সেই জন্যই নিশা আজ জেলে। আমার পাবলোর সঙ্গে যা খুশি তাই করবে, অন্যায় করবে আর ছাড় পেয়ে যাবে, এরকমটা কখনো হতেই পারে না মা। তাতে কি হয়েছে? দাদু ভাই যে 2 রাত জেলে কাটালো, সেটা আটকাতে পারলে? শুধু দাদু ভাইয়েরই বদনাম হয়নি, তার সঙ্গে আমাদের পরিবারের বদনাম হয়েছে। এমন ঘটনা ঘটার পর তোমার এই আস্ফালন সাজে না, বুঝেছ? আর একটা কথা, ওই মেয়ে যতই দাদু ভাইকে জেল থেকে ছাড়িয়ে আনুক না কেন, আমাদের পরিবারকে অমঙ্গলের হাত থেকে বাঁচাক না কেন, ওই মেয়ের সঙ্গে আমি আমার দাদু ভাইয়ের বিয়ে কোনোদিন দেব না, কোনো দিন না। আমি ভাবছি রিককে বলে চাকরিটা ছেড়ে দেবো। নিয়ে যাওয়ার পর থেকে যাই হোক। স্নেহার বাড়ি যে জামশেদপুরে, এখান থেকে একটা ট্রেন ধরেই চলে যাওয়া যায়, এটা জানেন? তাহলে সব জেনে শুনেও জ্ঞানপাপী হয়ে কেন এখানে বসে আছেন? কেন স্নেহার বাড়ি গিয়ে ওকে বোঝাচ্ছেন না? কেন ওর সামনে হাঁটু কেড়ে বসে বলছেন না, স্নেহা আমি তোমাকে বড্ড ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না? আমি সাহস জোগাড় করতে পারছি না মধুবনী। আমি সব গিয়ে বললাম স্নেহাকে, তারপরে ও যদি ফিরিয়ে দেয় আমাকে। সত্যি কাউকে ভালোবাসলে কেউ হেরে যায় না কুশল বাবু।
ভালোবাসার সামনে মাথা নত করে ভালোবাসাকে জিতে নেবার মন্ত্র শিখে নিতে হয়। আর আমি আপনার চোখে সেই ভালোবাসা দেখেছি। 5 বছরে আমি বদলে গেছি। ভালোবাসার কাছে মাথা নত করে ভালোবাসাকে জয় করার মন্ত্র শিখে নিয়েছি। আমি পারবো? পারতেই হবে। আপনি কালই জামশেদপুর যাচ্ছেন। এই মোটিভেশনটার জন্যই আপনাকে দরকার ছিল। এই মোটিভেশনের উৎসটাও তো আপনার বন্ধুই। চলুন। হ্যাঁ, আমি দিচ্ছি। চলুন। ও কুশলবাবু, হ্যাঁ, ফিরে এসে আপনাকে একটা কাজ করে দিতে হবে। উকিল বলেছে নিশা দোষী সাব্যস্ত হয়েছে। নিশ্চয়ই ওকে কোনো না কোনো জেলে রাখা হয়েছে। কোথায় রাখা হয়েছে একটু জেনে আমাকে বলতে পারবেন? বলবো। আমি এর মধ্যে একদিন দেখা করতে যাব, তারপর আপনাকে জানাবো। আমি কালকেই জামশেদপুর যাব। যাওয়ার আগে আপনাকে একটা কথা, আপনি আমার বন্ধুটাকে ফিরিয়ে দেবেন না। আসি। Sit down. Today I will teach you tense. How many tenses are there in English? 3. Good. Past, present and future. We can divide this in 2 more categories. Mika, stand up. তুমি ক্লাসে কথা বলছো, অন্যকে ডিস্টার্ব করে খেলছো? এটা কি খেলার জায়গা? আমরা কিছু করি, ওরা করেছে। শাট আপ। অন্যের নামে নালিশ করছো? স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ অন দ্য চেয়ার। ম্যাম, মিহিকা তো কিছু করেনি। তুমি যদি মিহিকার মতো চেয়ারে না দাঁড়াতে চাও তবে একদম চুপ করে থাকো। মিহিকা, ওঠো ওঠো। কান ধরো, কান ধরো। সাইলেন্স। আহারে, আহ্লাদ ঘুচেছে, থাক দাঁড়িয়ে। একদিকে মায়ের চ্যাটাং চ্যাটাং কথা, আরেকদিকে মেয়ের ফটর ফটর। এবার বোঝো। কি হয়েছে মাম্মা? মুখটা এরকম শুকিয়ে রেখেছিস কেন? এই তোর শরীর খারাপ লাগছে নাকি? হ্যাঁ, শরীর ঠিক আছে তো? না মাম্মা আবার কিছু করলো? বল না রে, কি হয়েছে মিহি? মাম্মা, স্কুলে টিচার পানিশমেন্ট দিয়েছে। এ বাবা, এর জন্য কেউ মুখটা এরকম স্যাড স্যাড করে রাখে? দেখ, বাচ্চারা একটু দুষ্টুমি করলে টিচার তো পানিশ করবে। মাম্মাও তো মিহিকে পানিশ করে মিহি যখন দুষ্টুমি করে। কিন্তু আমি তো দুষ্টু করিনি, তা পালিশ করলো। অনুষ্কাকে জিজ্ঞাসা করো তুমি, এমনি এমনি কান ধরে বেঞ্চের ওপর দাঁড়িয়ে করে দিল। আমার স্যার স্যার লাগবে না? আরে, আমার মেয়েটা খুব দুঃখ পেয়েছে। কিন্তু মাম্মা, ম্যাম তো এমনি এমনি পানিশ করে না। তুমি নিশ্চয়ই এমন কিছু করেছো যেটা দেখে ম্যামের মনে হয়েছে ওটা দুষ্টু কাজ, সেই জন্য এমন করেছে। আচ্ছা, আর স্যাড হতে হবে না। আমার মিহি তো সোনা বাচ্চা, একদম দুষ্টুমি করে না। তাই আজ মিহি একটা ট্রিট পাবে। এই মিহি, ডিম ভাজা দিয়ে শুকনো শুকনো করে একটু ফ্রাইড নুডলস খাবি না? তাহলে চ, এটা দুজন মিলে সুন্দর করে পাজল সাজাই। এটাও না, তাহলে পার্কে যাবি? তাহলে কি করা যায়? এই মিহি, এরোপ্লেন চড়বি নাকি? দাঁড়া, আসছি। নমস্কার, আমাদের ফ্লাইটে স্বাগত মিস মিহিকা ঘোষ।
মিহি ম্যাডাম আর বুবুনকে ফ্লাইটে ওঠার জন্য আমি অনুরোধ করছি। ফ্লাইট আমাদের বাড়ি থেকে সোজা চলে যাবে ড্রিমল্যান্ডে। এরোপ্লেনের দুটো বড় পাখা মেলে হুশ করে উড়ে যাবে। সিট বেল্ট ভালো করে পরে নিয়েছেন তো? 3, 2, 1 ভালো করে ধরে রাখুন ম্যাডাম। কেমন লাগলো মিহি ম্যাডামে? ভালো লাগলো মাম্মা। একদিন আমি, বুবুন আর ভালো লোক ওই এরোপ্লেনে চেপে মিহির বাড়ি থেকে গ্রিনল্যান্ড যাব। দেখো ঠাকুর, আমার মিহিটার মুখে যেন সব সময় হাসি থাকে, এইটুকুই তো চাই আমি। কি এলো? আসি। দাঁড়া তো মা। আপনি আপনি কেন এসেছেন? বেরিয়ে যান, যান। কি সুন্দরী, আমার হাত থেকে পালিয়ে যাবে ভেবেছিলে? বেরিয়ে যান, বেরিয়ে যান বাড়ি থেকে। একদম আমার বাড়িতে হুজ্জুতি করবেন না, বেরিয়ে যান। তা তো হয় না সোনা, তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে মার খাইয়েছিলে না, সে তো এখন নেই। আমাকে কিছু দিলে আমারও তো ফেরত দিতে মন চায়, বলো? এগোবেন না, এগোবেন না আপনি। আমি মারবো না, একটু এসো। ভালো লোক, তুমি তাড়াতাড়ি এসো। একটা পচা লোককে পিটিয়েছিলে না, সে এসে মামাকে ডিস্টার্ব করছে। আর এক পা এগোলে এই কাজ ঢুকিয়ে আমি এফর ওফর করে দেবো।